ভাইরে, পাকিস্তান ভার্সেস ভারত, যুদ্ধ লাগলে এই দুই দেশের ভিতর কে জিতবে? ভারত এবং পাকিস্তানের ভিতর দ্বন্দ্ব বহু আগে থেকে লেগে আছে। পূর্বেও ভারতের সাথে অনেকবার পাকিস্তানের যুদ্ধ হয়েছে। তাছাড়া কাশ্মীর সহ নানা অজুহাতে এই দুই দেশকে মুখোমুখি দেখা যায়। এই দুই দেশের ভিতর সামরিক সক্ষমতা কার বেশি? যদি বর্তমানে ভারত পাকিস্তানের ভিতর যুদ্ধ হয়, তাহলে কোন দেশ জেতার সম্ভাবনা বেশি? চলুন আজকে আমরা এই দুই দেশের সামরিক শক্তির তুলনা করে দেখব যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে। তার আগে আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বের ভিতর ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে ৪র্থ, আর পাকিস্তান হচ্ছে ১২তম। ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নয়াদিল্লি, আর পাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। ইন্ডিয়ার টোটাল আয়তন হচ্ছে ৭২,২৭,২০০ বর্গ কিলোমিটার, আর পাকিস্তানের মোট আয়তন হচ্ছে ৭,৯৬,০৯৫ বর্গ কিলোমিটার। ইন্ডিয়া দেশটির মোট জনসংখ্যা হচ্ছে ১৪০ কোটি, আর পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে ২৫ কোটি। ইন্ডিয়ার মোট জিডিপি হচ্ছে $3.94 ট্রিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের জিডিপি হচ্ছে $374.5 বিলিয়ন। ইন্ডিয়ার পাওয়ার পারচেসিং প্যারিটি হচ্ছে $16 বিলিয়ন, আর পাকিস্তানের পিপিপি হচ্ছে $1.58 ট্রিলিয়ন। 2025-এ এসে ভারতের সামরিক বাজেট হচ্ছে $75 বিলিয়ন, আর পাকিস্তানের সামরিক বাজেট হচ্ছে $7.68 ট্রিলিয়ন। ভাইরে, এতক্ষণ তো আমরা এই দুই দেশের জেনারেল ইনফরমেশন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো এই দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে। প্রথমে আমরা জানবো ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্পর্কে। তারপর আমরা জানবো পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পর্কে। এরপর আমরা তুলনা করে দেখব কোন দেশ কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে। যেমনটা জানেন, 2025 সালে এসে পৃথিবীর ৪র্থ নাম্বার শক্তিশালী দেশ হচ্ছে ভারত। ভারতের অ্যাক্টিভ সেনাবাহিনী ফোর্স রয়েছে 14,50,000 এবং ভারতের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 11 লাখ প্লাস। এছাড়া দেশটিতে প্যারামিলিটারি ফোর্স রয়েছে 25,27,000। প্যারামিলিটারির দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশের কাছে প্যারামিলিটারি রয়েছে 68 লাখ। ভারতীয় সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,620টি, আর মোট ভেহিকেল রয়েছে প্রায় 1.5 লাখের মতো। সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 125টি। MLRS বা রকেট প্রজেক্টর রয়েছে 710টি। এবার আমরা ভারতীয় বিমান বাহিনীর শক্তি দেখে আসি। ভারতের বিমান বাহিনীর কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2300টি। তার মধ্যে ফাইটার বিমান রয়েছে 660টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 135টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 261টি, ট্রেনার এয়ারক্রাফট রয়েছে 355টি, আর স্পেশাল মিশন বিমান রয়েছে 70টি। এবার দেখে আসি ভারতীয় নৌবাহিনীর সামরিক শক্তি। ভারতীয় নৌবাহিনীর কাছে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 295টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমান বাহিনীর রণতরী রয়েছে 2টি। ভারতীয় নৌবাহিনীর কাছে কোনো হেলিকপ্টার এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এছাড়া ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে 12টি এবং সাবমেরিন রয়েছে মোট 20টি, আর পেট্রোল বেজেস রয়েছে 127টি। ভারতীয় নৌবাহিনীর কাছে কোনো মাইন্ড ওয়ারফেয়ার নেই, যেটা বাংলাদেশের কাছে রয়েছে। মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কাছে 5টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। এই দিক দিয়ে ভারত চীন থেকে অনেক পিছিয়ে রয়েছে। ভারতের পরমাণু অস্ত্রের কথা বললে তাহলে বিভিন্ন রিপোর্ট বলছে তাদের কাছে 160টি পরমাণু অস্ত্র রয়েছে। অনেক বিশেষজ্ঞরা বলে ভারতের পরমাণু অস্ত্র অনেক পুরনো। যদি তারা বাংলাদেশের ওপর পরমাণু বোমা ফেলে তাহলে সেটা নাকি ফাটবেই না। তো এবার আমরা পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে জানব। যেমনটা জানেন, মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ মানা হয় পাকিস্তানকে। যদিও র্যাঙ্কিংয়ের দিক দিয়ে পাকিস্তানের আগে তুরস্ক রয়েছে, তবে তুরস্কর কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। পাকিস্তানের অর্থনীতি খুব একটা ভালো নয়, তবুও তারা সামরিক দিক দিয়ে অনেক টাকা ব্যয় করে। পাকিস্তানের একটাই লক্ষ্য, ভারত কখনো যেন তাদেরকে না দাবিয়ে রাখতে পারে। পাকিস্তানের যাই হোক না কেন, অন্তত ভারতের কাছে তারা মাথা নত করবে না। যদি পাকিস্তানের সেনাবাহিনীর কথা বলা হয়, তাহলে পৃথিবীর 5ম শক্তিশালী সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সৈন্যতে টোটাল অ্যাক্টিভ ফোর্স রয়েছে 17 লক্ষ। এর মধ্যে অ্যাক্টিভ সেনা রয়েছে 7,54,000, রিজার্ভ সৈন্য রয়েছে 5,50,000 এবং প্যারামিলিটারি ফোর্স রয়েছে 5 লাখ। পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 3,740টি, আর মোট ভেহিকেল রয়েছে 50,500টি। সেলফ প্রোফাইল আর্টিলারি রয়েছে 752টি। দাউট আর্টিলারি রয়েছে 3,300টি। MLRS বা রকেট প্রজেক্টর রয়েছে 610টি।
তো এই হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর সামরিক শক্তি। এবার আমরা পাকিস্তানের বিমান বাহিনী সম্পর্কে জানব। 2025 সালে এসে সবথেকে শক্তিশালী বিমান বাহিনী হচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী। অ্যাটাক টাইপ বিমান রয়েছে 90টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 60টি, ট্রেনার এয়ারক্রাফট রয়েছে 555টি, টোটাল অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 350টি। পাকিস্তানের সবথেকে শক্তিশালী অত্যাধুনিক ফাইটার জেট হচ্ছে জেট-NC। এই জেট-NC যুদ্ধ বিমান চায়নার প্রযুক্তিতে তৈরি, আর এগুলো রাফেল যুদ্ধবিমান থেকে অনেক শক্তিশালী। তাছাড়া আমেরিকার প্রযুক্তিতে তৈরি F-16 যুদ্ধবিমান পাকিস্তানের কাছে রয়েছে 100টি। তাই সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বাহিনী, যাদেরকে হারানো মুশকিলই নেহি নামুমকিন হে। তাছাড়া পাকিস্তান এবং চায়না মিলে সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েছে তারা আরও বেশি জেট-NC যুদ্ধবিমান তৈরি করবে। তারা চায়নার সাহায্যে পাকিস্তানে তাদের নিজেদের দেশে আরও বেশি যুদ্ধবিমান তৈরি করবে। তো চলুন এবার আমরা পাকিস্তানের নৌবাহিনী সম্পর্কে জেনে আসি। পাকিস্তানের নৌবাহিনী অন্যান্য দেশের নৌবাহিনী থেকে অনেকটা দুর্বল, কারণ তাদের সমুদ্র সীমানা খুবই কম। তারপরও তাদের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে 114টি। পাকিস্তানের নৌবাহিনীতে কোনো রকম এয়ারক্রাফট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার নেই, তবে ডেস্ট্রক রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 9টি, সাবমেরিন রয়েছে 8টি, যেটি বাংলাদেশ থেকে অনেক বেশি। বাংলাদেশের উচিত আরও বেশি সাবমেরিন ক্রয় করা। তো পাকিস্তানের নৌবাহিনীতে পেট্রোল বেসেস রয়েছে 70টি, আর মাইন ওয়ারফেয়ার রয়েছে 4টি। এখন আমরা জানব পাকিস্তানের পারমাণবিক বোমা সম্পর্কে। বর্তমানে পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক বোমা রয়েছে। এগুলোর রেঞ্জ হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার, অর্থাৎ পাকিস্তান চাইলে যে কোনো সময় পুরো ভারতকে উড়ে দিতে পারে। পারমাণবিক বোমা ছাড়া পাকিস্তান বিভিন্ন ভয়ঙ্কর মিসাইল তৈরি করে থাকে, এমনকি পাকিস্তানের কাছে তুরস্কর কিছু ভয়ঙ্কর ড্রোন এসে পৌঁছেছে। তাই বলা যায় পাকিস্তানের সামরিক শক্তি এখন অপ্রতিরোধ্য। যদি আমরা ভারত পাকিস্তানের মধ্যে সংক্ষেপে পর্যালোচনা করি, তাহলে সামরিক দিক দিয়ে ভারত এগিয়ে রয়েছে, কিন্তু সাহসিকতা এবং দক্ষতার দিক দিয়ে পাকিস্তান এগিয়ে থাকবে। ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনীর ভিতর পার্থক্য হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী কখনো মরতে ভয় পায় না, যেটা ভারতীয় সেনাবাহিনী সবসময় সিনেমাতে করে থাকে। পাকিস্তানের বাহিনীরা এটা মনে প্রাণে বিশ্বাস করে, তারা দেশের জন্য জীবন দিতে পারলে তারা জান্নাতি এবং শহীদ বলে বিবেচিত হবে। আর এই কথাটা পুরোপুরি সত্য, কারণ মুসলিম বাহিনী দেশ রক্ষা করতে গিয়ে মারা গেলে তাহলে তারা শহীদের কাতারে পড়বে এবং বিনা হিসেবে মহান আল্লাহ তাআলার রহমতের দয়ায় জান্নাত পাবে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন ভারত পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে। আপনারা কি ভারতকে সাপোর্ট করবেন নাকি পাকিস্তানকে? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।